আজকে না আমি এসেছি তোমাদের সাথে একটু গল্প করব বলে। নিশ্চয়ই ভাবছো এটা আবার কোথা থেকে শুরু হলো ব্লগটা। আসলে এটা হচ্ছে বাঁশবেড়িয়া ব্লগের বড় ব্লগটা এনেছি। এই নীলটা কি বদ্রি পাখি? এটা কাকাতুয়া বোধহয় না? স্টেশন থেকে নেমেই দেখছি এত সুন্দর একটা পাখির দোকান, দেখে মনটা পুরো ভরে গেল। জানো কত রকমের পাখির নাম যেগুলো কোনোদিনই শুনিনি। মা আবার জিজ্ঞেস করছিল তাদেরকে কোথা থেকে কি এনেছে। আর মাছগুলো অ্যাকোরিয়ামে এত সুন্দর লাগছিল, দেখে পুরো মনটা ভরে গেছিল। তো তারপরেই আমরা টোটোতে উঠে পড়েছিলাম। টোটোতে উঠে পড়েই আমি মা বাবাকে বলছিলাম, জানো এই রাস্তাগুলো দেখে অনেকটা আমার জায়গার মতো মনে হচ্ছে। তারপরে দিদিটার বাড়িতে চলে এসে দেখছি এত সুন্দর তত্ত্বগুলো সাজানো রয়েছে। তারপরেই মামা এসে জানো তো বরের জন্য বরণ ডালাটা, তারপর টোপর এগুলো সব নিয়ে গেল। এবারে লজের দিকে যাওয়া হচ্ছে, দেখা যাক, অপেক্ষা করছে। এই রাস্তাগুলো খুব শুনশান, মানে ভালো। আমাদের কালনার যেমন যেখানে থাকি সেখানকার যেমন প্রথমবার এলাম, প্রথমবার না দ্বিতীয়বার এলাম। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লজেতেও চলে এলাম। লজটা না ভালোই সাজিয়েছিল জানো, ঢুকতেই ছিল ফুচকা। ফুচকাটা এবার আমি স্কিপই করেছি, খাইনি। তো যে দিদিটার বিয়েতে গেছিলাম, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং জানো। দিদিটার 10 বছরের সম্পর্ক, একটা 10 বছরের সম্পর্ক পরিণতি পেলে কত ভালো লাগে। আবার কি ইন্টারেস্টিং বিষয় জানো, যিনি আমাদের বর মানে জামাইবাবু, তিনি হচ্ছে নন বেঙ্গলি আর দিদি হচ্ছে বাঙালি। এই দেখো বড় এসে গেছে এর মধ্যে। একটা পুরো ঢুকিয়ে দাও আগে। জানো দুঃসম্পর্কের আত্মীয় হলেও কিছু কিছু মানুষ এত ভালো হয়, পুরো নিজের মতো হয়ে যায়। সেরকমই হচ্ছে দিদিটাদের সাথে সম্পর্কটা। বেশ অনেক দিন বাদে গেলাম দিদিটার বাড়ি। ফার্স্টেই আমরা লজে চলে যাইনি, ওর বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলে তারপর লজে গেছিলাম। তো দিদিটার বিয়ে হয়েছিল বাঙালি মতে, আমার যতদূর মনে হয় রিসেপশনটা হয়েছিল নন বেঙ্গলি মতে। তো এখানে দিদিও চলে এসছে, বসে পড়েছে, সবার সাথে কথা বলে এত ভালো লেগেছিল। আর মেনু আর স্টার্টারে কি ছিল সেটা যদি দেখতে চাও আমার শর্টসটা অবশ্যই ফলো করো, তাহলে দেখতে পাবে। আর এখানে বিয়ের সব জোগাড় হচ্ছিল। বিয়ে ছিল অনেকটা লেটে জানো, পুরোটা থাকতে পারিনি। বাঁশবেড়িয়া থেকে বেশ অনেকটাই সময় লাগে আমাদের বাড়ি আসতে, প্রায় 1-1.5 ঘন্টা মতো। তবে কি একটাই মন খারাপের বিষয়, দিদির পুরো বিয়েটা আমি দেখে আসতে পারলাম না। তো কি আর করা যাবে বলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।